গুজব ছড়িয়ে দুষ্কৃতিকারীদের উস্কে দিচ্ছেন শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা রিজভী আহমেদ। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ষড়যন্ত্র এখনও চলছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান রিজভী। এদিকে নবগঠিত নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছেন বিএনপি দুই নেতা মোয়াজ্জেম হোসেন আলাল ও ডাক্তার AJM জাহিদ হোসেন। জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটির নেতাকর্মীরা। সেখানে চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নির্বাচনী যাত্রা শুরু হয়েছে। দেশবাসী নাসির কমিশনের কাছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত। এদিকে বিকেলে নয়াপল্টনে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দলের বিক্ষোভ সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন প্রত্যাশা করেন। এই সরকারকেও বলবো যে আর বেশি সময় নিয়েন না, শ্রমিক মানুষদের যদি দাবি দাওয়া পূরণ করতে হয় নির্বাচিত সরকার ছাড়া বিকল্প নাই। সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুষ্কৃতিকারীদের উস্কে দিচ্ছেন। সুখের মুখ এরা যদি না দেখে, এই গণতান্ত্রিক চেতনা, এই যে আত্মদান, এই যে রক্তপাত, এই যে অকাতরের জীবন দিয়ে দেওয়া, এইটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে, এইটা চলতে দেওয়া যেতে পারে না। এদিকে বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় স্থায়ী কমিটির সদস্য AJM জাহিদ হোসেন বলেন, জনগণ নিরপেক্ষ নির্বাচন চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সুষ্ঠু, অবাধ এবং ইনক্লুসিভিটি নির্বাচন চায় এবং সেখানে যাতে জনগণ ভোট কেন্দ্রে যায় সে পরিবেশ সৃষ্টি করার। দলের কেন্দ্রীয় এই নেতা বলেন, 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।